রব শব্দ নিয়ে। কোন শব্দ নিয়ে কথা হবে? রব। রব মানুষের জীবনে, মুসলমানদের জাতীয় জীবনে বহুল ব্যবহৃত একটা শব্দ। দেখেন, যখন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনুল কারীম আল্লাহ শুরু করেছেন রব শব্দ দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোরআন শেষ করেছেন আল্লাহ রব শব্দ দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআন নাজিল শুরু হয়েছে রব শব্দ দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার কোরআন নাজিল শেষ হয়েছে, কোরআনের সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, অর্থাৎ ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই যে এখানে রব শব্দ আছে, তার মানে কোরআন শুরু হয়েছে রব দিয়া, কোরআন শেষ হয়েছে রব দিয়া। কোরআন নাজিল শুরু হয়েছে রব দিয়া, কোরআন নাজিল শেষও হয়েছে রব দিয়া। আবার আমাদের জীবন শুরু হয়েছে রব দিয়া। এই পৃথিবীতে যখন আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমরা যখন রূহের জগতে ছিলাম, আমার ওস্তাদ যেখানে আছেন, আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম, ইমানদার, বেঈমান, প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষ সমস্বরে এক বাক্যে সেদিন বলে উঠেছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তার মানে আমাদের জীবনও শুরু হয়েছে কি দিয়া? রব দিয়া। আবার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। রাসূল বলেন, যখন আপনার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন কবরে রেখে চলে যাবে, ইন্নাহু করাআনি আলিহিম, আপনার ছেলে এই ঠান্ডায় আপনাকে কবরে শুয়ে দিয়ে সে হেঁটে হেঁটে ঘরে যাবে, আপনার ভাই যাবে, পাড়া প্রতিবেশী যাবে। রাসূল বলেন, ইন্নাহু করাআনি আলিহিম, কবরে শায়িত ব্যক্তিটা যারা তাকে দাফন করে বাড়ি যাচ্ছে, এদের পায়ের জুতার যে খটখট আওয়াজ হয়, এটাও তিনি কবর থেকে শুনতে পান। এই লোকগুলো 40 কদম যেতে না যেতেই দুজন ফেরেশতা আসবে, আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসবে। এদের সম্পর্কে রাসূল বর্ণনা দিচ্ছেন, আসওয়াদান। এই দুইজন ফেরেশতার গায়ের রং হবে প্রচন্ড রকমের কালো। সাউদুন মানে কালো, আল্লাহ এখানে আসওয়াদ ব্যবহার করেছেন সুপারলেটিভ ডিগ্রি, ব্ল্যাকেস্ট, ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট, সব থেকে ঘন কালো যেটা, তাদের চেহারা হবে কালো। আর জাকন, এই দুইজন ফেরেশতার চোখের রং হবে হলুদ বর্ণের। আচ্ছা বলেন তো ভাই, যদি রাত 10টায় আপনাকে আমাকে দাফন করে কবরের ভিতরে আলো পৌঁছবে? দুনিয়াতে রাতের পর দিন আসবে, অমাবস্যার পরে পূর্ণিমার চাঁদ আসবে, কিন্তু কবরে কোনোদিন সূর্যের আলো পৌঁছবে? একে তো কবরের অন্ধকার, আবার মুনকার নাকিরের গায়ের রং হবে কালো, চোখ দুটা হবে হলুদ বর্ণের। রাসূল বলেন, আহাদুহুমা মুনকার ওয়াল আখিরু ওয়ান নাকির, প্রথম জনের নাম হচ্ছে মুনকার, দ্বিতীয় জনের নাম হচ্ছে নাকির। এরা কবরে এসে প্রশ্ন করবে, মানির রহমান, এই প্রশ্ন করবে মানির রহিম, মানির রাজ্জাক, মানিল খালেক, প্রশ্ন করবেন না। তারা প্রশ্ন করবে মার রব্বুকা, বলবেন না সুবহানাল্লাহ? তার মানে আপনার জীবন শুরু হয়েছিল রব দিয়া, আবার জীবনে যেদিন সন্ধ্যা নেমে আসবে, জীবনটা যেদিন শেষ হয়ে যাবে, যেদিন আপনার জীবনে রাত নেমে আসবে, আপনার জীবনের প্রথম পরীক্ষার প্রথম প্রশ্ন হবে রবকে নিয়ে। শুধু কি তাই? আমরা যারা নামাজ আদায় করি, একজন দৈনন্দিন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু নামাজের মধ্যেই 352 বার তিনি রব শব্দটা উচ্চারণ করেন। দেখেন না, সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে পাঠ করি, আবার রুকুতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার যখন সিজদা যাই সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে একজন মুসলিমের জীবনের প্রত্যেকটা জায়গায়, নামাজে বলেন, সে যেখানে থাকুক, রব শব্দের সাথে মুসলমানের সম্পর্ক আছে না নেই? আমার ভাইরা, শুধু কি তাই, কোরআনে যত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন,
রব শব্দ সব থেকে বেশি 900 জায়গায় আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। শুধু সূরা রহমানেই 33 জায়গায় আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সব জায়গায় রব। এবং আপনারা জানেন যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী রাসূলদের দোয়া ছিল, আর অধিকাংশ 95% দোয়ার মধ্যে রব শব্দটা আছে। প্রথম নবী আদম আলাইহিস সালাম যখন তিনি ভুল করেছিলেন, গাছের নিকটবর্তী হয়েছিলেন, ভুল করার পর সর্বপ্রথম তিনি যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আমরা সবাই জানি। তিনি দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব শব্দ এখানে আছে না নাই? আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ শেষ করলেন, তার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শেষ করার পরে তিনি দুই হাত তুলেন, ছেলে আর বাবা দুজন মিলে দোয়া করছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আবার আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে তিনি যখন রোগের যন্ত্রণায় ভুগতেছিলেন, তিনি এবার দোয়া করলেন রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু, আল্লাহ আমাকে, আমি অতিষ্ঠ হয়েছি, আমাকে রোগ এমন ভাবে গ্রাস করেছে, তুমি আমাকে রব্বি আন্নি মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন, আমাকে রোগ থেকে তুমি মুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। এরপরে আমরা প্রত্যেকটা দোয়ায় পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। এরকম কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, লাইনে লাইনে, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় রব শব্দ আছে না নাই? এখন রব কাকে বলে? যেহেতু আমরা তাফসীর মাহফিল লিখেছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? কোরআন হাদিসের বাইরে কোনো আমরা কথা বলবো না, আমরা রব শব্দ নিয়ে কথা বলবো। রব কাকে বলে? রবের পরিচয় হচ্ছে তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। যার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো স্ট্রাকচার ছিল না, যার কোনো অবকাঠামো ছিল না, যার কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়া অস্তিত্বহীন থেকে যিনি কোনো কিছুকে অস্তিত্বে আনতে পারেন, নমুনা ছাড়াই কোনো কিছু যিনি সৃষ্টি করতে পারেন, তাকে বলা হয় রব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই আমার সাথে বলেন তো, রব কাকে বলে? অস্তিত্ব ছাড়া, নমুনা ছাড়া, ফর্মুলা ছাড়া যিনি কোনো কিছু সৃষ্টি করতে পারেন, তাকে বলা হয়। উলামায়ে কেরাম আরো বলছেন, যখন যার জন্য যেটা যেভাবে যতটুকু প্রয়োজন, ভালো করে বোঝেন, যখন যেভাবে যতটুকু প্রয়োজন তখন সেটা সেভাবে যিনি দেন তিনি হচ্ছেন রব। যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগেই যিনি দেন তিনি হচ্ছেন রব। পৃথিবীতে কোন নেতা এমন আছে যিনি চাওয়ার আগে দেন? কেউ আছে এরকম? আমাদের ছাত্ররা তো চেয়েছিল, তারা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক কিনা? এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে তারা এই সরকারের পদত্যাগ চায় নাই। প্রথমে তারা স্বৈরাচারের পতন চায় নাই, তারা ছোট্ট একটা অধিকার চেয়েছিল, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের,
তারা দাবি করেছিল, তারা বলেছিল আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দুনিয়ার মানুষের কাছে চাইলে দেয় তো না, বরঞ্চ গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। সরকারের কাছে জনগণ চাবে, ছাত্ররা চাবে, এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা তাদের অধিকার। সরকার তাদের অধিকার নষ্টই শুধু করে নাই, বরঞ্চ নিরীহ ছাত্র জনতার উপরে তারা গুলি করে 2000 ইয়াং জেনারেশনকে, 2000 তাজা যুবক যুবতীকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করেছে। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এই যেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে শহীদদের রক্তের উপরে, যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, 2000 মানুষের জীবনের বিনিময়ে 20,000 মানুষ আহত হয়েছে, 400 যুবক যুবতীর চোখ হারিয়েছে, সেই বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে পায়ে তারা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা এখন শুরু করেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে। আজহারি কি বলছে? আজহারি বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশে 48টা রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল, কারো গায়ে লাগলো না। এদেশে 48,000 পীর, কোন পীরের গায়ে লাগলো না। এদেশের 3.5 লক্ষ মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, তাদের কারো গায়ে লাগলো না। আপনার গায়ে কেন লাগলো? কথা বলেন ঠিক কি না? এটা কেন লাগলো? তার কারণ আছে। কারণ হলো কোন একজন ব্যক্তির কাঁঠাল হারায় গেছে। কি হারাইছে? কাঁঠালে, যিনি কাঁঠাল গাছের মালিক, তিনি জানেন আমার কাঁঠাল কে চুরি করছে। তিনি বলছেন আগামীকাল এরকম মাঠের মধ্যে গ্রামবাসী সবাইকে ডাকাও। সবাই আসছে। আসার পরে বলছে গত রাত্রে যে আমার কাঁঠাল চুরি করছে, ওর মাথার মধ্যে এখনো ওই কাঁঠালের আঠা লেগে আছে। চোরের হাত কোথায় গেছে? কথা বলে না কেন? অন্য কারো হাত যাবে? চোরের হাত কিন্তু ঠিকই মাথায় গেছে, অন্য কারো হাত যায় নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। এদেশের 48টা রাজনৈতিক দল যারা নিবন্ধনকৃত, কারো গায়ে লাগলো না, কোন পীরের গায়ে লাগলো না, কোন হুজুরের গায়ে লাগলো না। আপনার গায়ে যখন লেগেছে, আমরা বুঝতে পেরেছি আপনাদের এরকম বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে। মনে রাখবেন, একদল আলেমদের সাথে খারাপ ব্যবহার করে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আবার নতুন করে যদি আলেমদের অপমান করতে চান, ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যদি খেলতে চান, এদেশে এত বড় আগুন জ্বলবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে সে আগুন নিভাতে পারবেন না। আমার ভাইরা, সেই দলের একজন নেতা বলছেন কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। এরকম কথা শুনছেন কি শোনেন নাই? আমি ওই দলের ওই নেতাকে বলতে চাই, এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। যেই দেশের আজান শুরু হয়, যেই দেশের সকাল হয় আজান দিয়া, যেই দেশের সূর্য ডোবে আজান দিয়া, যেই দেশের ভোর হয় ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াত দিয়া। এই দেশে রাজনীতি করতে হলে শরিয়া আইন মেনে আপনাকে রাজনীতি করতে হবে। তার কারণ রাজনীতির মানে হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠা থাকলেই আপনাদের নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর কারাগারে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে বাংলাদেশে কোরআনের আইন চালু থাকতো, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু থাকতো, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, এদেশের প্রত্যেকটা আদালত যদি কোরআন দিয়ে চলতো, এরকম বাংলাদেশের একজন সিংহ পুরুষ রাজনীতির ইতিহাসে লুৎফুজ্জামান বাবরের মতো নেতা কয়জন আছে? তার মতো নেতাকে 17 বছর ধরে কারাগারে বন্দী করা হয়েছিল, তিনি আজকে মুক্তি পেয়েছেন। তার 17 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, জন্মের সময় তিনি জেলখানায় গেছেন আর বেরিয়ে আসছেন যখন তার মেয়েটার বয়স 17 বছর। আর সেই দলের নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক করে। আমরা বলি যদি আজকে কোরআনের এই রাজনীতির মসনদে
বাংলাদেশের মসজিদে কোরআন থাকতো, আপনাদের জাতীয় নেতাকে 17 বছর কারাগারে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, আর প্রত্যেক জুমায় খতিব সাহেবেরা বয়ান করে সুশাসন প্রতিষ্ঠার জন্য। প্রত্যেক জুমায় একটা আয়াত জুমার সানি খুতবায় তেলাওয়াত করা হয়। কোন সমস্যা হচ্ছে ভাইরা? প্রত্যেক জুমায় সানি খুতবায় দেখবেন একটা আয়াত তেলাওয়াত করা হয়। এই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বলেন না কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার একমাত্র যোগ্যতা কার? কোরআন ছাড়া ন্যায় বিচার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন ন্যায় বিচার করা সম্ভব নয়। আল্লাহ কোরআনে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আল্লাহর মতো কে এমন আছে যে ন্যায় বিচার করতে পারে? এই স্বৈরাচারী লেডি ফেরাউন বিগত 17 বছরে, এটা অলিখিত হিসাব, আনঅফিসিয়াল হিসাব, প্রায় 4000 মানুষকে হত্যা করেছে। কত হাজার মানুষকে হত্যা করেছে? 4000 মানুষকে হত্যা করার পরিবর্তে তাকে ফাঁসি কয়বার দেওয়া যাবে? ফাঁসি দেওয়া যাবে কয়বার? সর্বোচ্চ একবার। দুনিয়ার আইনে ফাঁসি হবে কয়বার? কিন্তু মারা গেছে কতগুলা মানুষ? 4000 মানুষকে হত্যা করার পরিবর্তে ইসলামী আইন অনুযায়ী তাকে কিসাস করতে হবে, ফাঁসি দিতে হবে অন্তত কত হাজার বার? আপনি দিতে পারবেন কতবার? আল্লাহ বলেন, এই জন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার মতো ন্যায় বিচার পৃথিবীর কোন বিচারকের পক্ষে সম্ভব আল্লাহ করতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ 4000 বার ফাঁসি দেবেন, আবার 4000 বার জিন্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানদের দৈনিক প্রত্যেক জুমায়, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে, প্রত্যেকটা পল্লীতে, প্রত্যেকটা শহরে সানি খুতবার বয়ান থেকে ভেসে আসে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ এখানে 3টা আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার 1 নাম্বার, 2 নাম্বার ওয়াল ইহসান, সদাচরণ করা, 3 নাম্বার ওয়া ইতা'i যিল কুরবা, আমাদের নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীদের হক আদায় করা। 3টা আদেশ আর 3টা নিষেধ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ নিষেধ করেন অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, জুয়া, লটারি, টেন্ডারবাজি, ধান্দাবাজি, সমস্ত রকমের অন্যায় অপকর্ম। 2 নাম্বার আল মুনকার, গরিহিত কাজ। 3 নাম্বার আল বাগি, সমস্ত রকমের জুলুম থেকে। বলেন না সুবহানাল্লাহ। যেই মুসলমানদের কোরআন, যেই মুসলমানদের জুমার নামাজের, প্রত্যেক নামাজের, জুমার নামাজের এমন কোন মসজিদ নাই যেই মসজিদের সানি খুতবায় আয়াতটা তেলাওয়াত করা হয় না। তেলাওয়াত করা হয় কি হয় না? আমরা প্রত্যেক জুমায় শিক্ষা নেই ইমামের বয়ান থেকে ন্যায় বিচার করার জন্য, আর রাজনীতি করার উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সুতরাং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র কোরআনের আইন দ্বারাই সেটা সম্ভব। কথা বলেন ঠিক কি? 2 নাম্বার, সুলাইমান আলাইহিস সালাম একদিকে নবী ছিলেন, আর একদিকে তিনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, ক্বালা রাব্বিগফিরলি,
আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, ওয়াহাবলি মুলকান, আর আমাকে তুমি এমন ক্ষমতা দান করো, এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে এত বড় ক্ষমতা যেন দুনিয়াতে আর কেউ না পায়। একজন নবী দোয়া করছেন, সূরা সাদ 35 নম্বর আয়াত, আল্লাহ আমারে এমন রাজত্ব দাও। মুলকান মানে কি ভাই বলেন তো? হুজুর এখানে আছেন। মুলুক মানে কি? রাজত্ব, বাদশাহী। সূরা সাদ আপনার মিঠাপুকুরের কোরআন শরীফে আছে, এটা মানে পীরগঞ্জের কোরআন শরীফে নাই। আপনি তাফসীর খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তিনি দোয়া করছেন, আল্লাহ আমাকে বাদশাহী দান করো। আল্লাহ তাকে দান করেছেন, এবং দুনিয়ায় এত বড় রাজত্ব আল্লাহ পৃথিবীর কোন বাদশাকে দান করেন নাই। আমাদের এমপি সংখ্যা হচ্ছে 350 জন, আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে রাজত্ব দান করেছিলেন তার এমপি সংখ্যা 6.5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনারা সবাই জানেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দাবানল চলছে। দাবানল হয় জঙ্গলে, বনে, ফরেস্টে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আশেপাশে সেরকম খুব বেশি গাছ গাছরা নাই, তাহলে এখানে দাবানল কার হুকুমে শুরু হয়েছে? ঠিক একই শহর 40 কিলোমিটার দূরেই ক্যালিফোর্নিয়া আরেকটা অঙ্গরাজ্যে, সেখানে বরফ পড়ছে, তুষার পড়তেছে। সেখানে এক শহরে বরফ পড়তেছে, আর এক শহরে দাবানল জ্বলছে। কার হুকুমে? এই লস অ্যাঞ্জেলসের একতলা ছোট্ট ছোট্ট বাড়ি বিক্রি হয় প্রায় 12 কোটি টাকায়। কত টাকায়? এরকম প্রায় 1.5 লক্ষ বাড়ি পুরে সারখার হয়ে গেছে। যে বাড়িগুলো একতলা মাত্র, ছোট ছোট ফ্ল্যাট, এরকম একটা বাড়ি কিনতে সেখানে টাকা লাগে 1 মিলিয়ন, দ্যাট মিনস প্রায় 12 কোটি টাকা। এরকম 1.5 লক্ষ বাড়ি পুরে সারখার হয়ে গেছে। তাদের সব টেকনোলজি, সব ফায়ার সার্ভিসের কর্মীরা, নেভি বলেন, এয়ার ফোর্স বলেন, পুলিশ, আর্মি, বিজিবি, রব, সবাই ব্যর্থ হয়েছে। পানি দিয়ে সে আগুন নিভানো যাচ্ছে না। কেন এমন হচ্ছে ভাইরা? পাশাপাশি শহরে কোথাও বরফ পড়তেছে, আবার কোথাও দাবানল জ্বলছে। কার হুকুমে? আমরা বলি এটা এমনিতে হয় নাই, এই আমেরিকার নির্দেশে আমার আফগানিস্তানের মুসলমানদের 19 বছর তারা আফগানিস্তানে আগুন জ্বালিয়েছে। লিবিয়ায় লক্ষ লক্ষ মুসলমানকে পুড়িয়ে মেরেছে। সিরিয়ার বাশার আল আসাদকে সহযোগিতা করে 55 লক্ষ মুসলমানকে তারা ঘর থেকে বের করে দিয়েছিল। আরে ফিলিস্তিনের গাজায় এই 2024 সালের একাডেমিক স্কুল সব বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ সেখানে স্কুলে ভর্তি হওয়ার মতো কোনো বাচ্চা আর সেখানে জিন্দা নাই। 75 বছর ধরে মুসলমানদের বুকে গুলি করে বুককে সাজরা করে দেওয়া হচ্ছে। আমরা বলি এটা দাবানল নয়, এটা ফিলিস্তিনের বাচ্চাদের চোখের পানি। কথা বলেন ঠিক কি না? এটা দাবানল নয়, সিরিয়ার মাজলুম মানুষের চোখের পানি, চীনের উইঘুর মুসলমানের চোখের পানি, কাশ্মীরের মুসলমানদের চোখের পানি, রাখাইনের মুসলমানদের চোখের পানি, বাংলাদেশের কোরআনের পাখি মাজলুম আলেমদের চোখের পানি। আমরা আমেরিকাকে বলতে চাই, এখান থেকে শিক্ষা নাও। এখান থেকে শিক্ষা নিয়ে যদি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়াও, নেতানিয়াহুর পক্ষে, ইহুদিদের পক্ষে আরেকবার যদি দাঁড়াও, এত বড় দাবানল হবে তোমাদের হোয়াইট হাউস পুরে সারখার হয়ে যাবে। আমার ভাইরা, আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা চেয়ে। আর মূর্খ নেতা, মূর্খ দলের রাজনৈতিক লিডার বলে কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না? আচ্ছা ভাইরা, এই যে আমরা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, এই মসজিদে একটা জায়গা আছে যার নাম হলো মেহরাব। এটার নাম কি? মেহরাব। মসজিদে আছে না নাই? মেহরাব শব্দের অর্থ হলো হারবুন মানে যুদ্ধ, আর মেহরাব মানে হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা। মেহরাবের নিচে কি থাকার কথা? অস্ত্র থাকার কথা। আমি রংপুরে
একটা মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, দেখলাম একজন ইমাম সাহেব তার জুতা নিয়ে এসে মেহরাবের নিচে রাখলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, মেহরাবের নিচে কি রাখার কথা? আর আমাদের ইমামেরা রাখতেছে কি? যারা হজ করতে গিয়েছেন, এখানে কোন হাদী সাহেব আছেন নাকি? যাই কত পেছনে আছেন। সৌদি আরবের মক্কা মদিনায় স্বর্ণের দোকানে কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে আছে, সব, কোনো শাটার নাই, সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, দারোয়ান নাই, পেওন নাই, দোকানের ঝাপ খোলা রেখে আজান হলেই তারা মসজিদে চলে যাচ্ছে। আবার বাংলাদেশের মসজিদে নামাজের কাতারের সামনেই বিশ্বের অন্তত 57টা মুসলিম রাষ্ট্রে কাতারের সামনে থাকে কোরআন শরীফ। তারা 2 মিনিট সময় পেলে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, একটা সূরা তেলাওয়াত করে। আর আমাদের কাতারের সামনে জুতার বাক্স। কথা বলেন ঠিক কি না? আমাদের কাতারের সামনে জুতার বাক্স নাই। ঢাকা শহরের মসজিদগুলোতে যান, আপনার সেজদার সামনে জুতা। সৌদি আরবে স্বর্ণের দোকান খোলা থাকে, স্বর্ণ চুরি হয় না। আর আপনার দেশে এক জোড়া বার্মিজ জুতার লোভ চোর সামলাতে পারে না। এর কারণ হলো ওখানে চলে কোরআনের আইন, আর এখানে চলে মানুষের তৈরি করা তাগুতের আইন। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান বিশ্বাস করেন, বিগত 53 বছর ধরে এই দেশটাকে শাসন করেছে 3টা গোষ্ঠী, 3টা দল, যারা আজকে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার কথা বলছেন। বাংলাদেশকে বৈষম্য মুক্ত আপনারা করতে পারবেন না। এই 3টা বড় বড় দল দেখেন, বাবা মারা গেছে, মেয়ে প্রধানমন্ত্রী হয়েছে, স্বামী মারা গেছে, বউ প্রধানমন্ত্রী হয়েছে, ভাই ছিল রাষ্ট্রপতি, তার বড় ভাই, তার ছোট ভাই জিএম কাদের হয়েছে দলের চেয়ারম্যান। আপনারা নিজেরা তো বৈষম্য মুক্ত করতে পারেন নাই, বংশতান্ত্রিক রাজনীতি আপনারা করছেন। সুতরাং বংশতান্ত্রিকতার বাইরে, বৈষম্যর বাইরে একটাই যদি দল রাজনীতি করতে পারে, তারাই হলো ইসলামী দল। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের 48,000 পীর আছে, তারা বৈষম্য থেকে বের হতে পারে নাই। পীর সাহেব যখন মারা যায়, ছেলেকে গদ্দি নিষিদ্ধ করে যে আমার মৃত্যুর পরে আমার ছেলে হবে পীর সাহেব। কথা বলেন ঠিক কি না? আপনি দেখান তো কোন পীর সাহেব আছে মারা যাওয়ার সময় বলে গেছে আমার বাড়ি রংপুরে, ওই বরিশালের একজন মুরিদকে খলিফা বানাও? কেউ বলে গেছে? নিজের ছেলেকে উইল করে যায়। সুতরাং যেই 3টা বড় বড় দল বাংলাদেশকে 53 বছর শাসন করেছেন, নিজেরাই বৈষম্য মুক্ত করতে পারেন নাই, বাংলাদেশকে কেমনে বৈষম্য মুক্ত করবেন? আগে নিজেরা বৈষম্য মুক্ত করেন, নিজের দলকে বৈষম্য মুক্ত করেন, নিজের নেতা কর্মীকে বৈষম্য মুক্ত করেন, তারপরে বাংলাদেশ বৈষম্য মুক্ত করার স্বপ্ন আপনারা দেখেন। এই 53 বছরে নিজের দলের ভাগ্যের পরিবর্তন হয়েছে, নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এদেশের খেটে খাওয়া দিনমজুর সাধারণ মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, এদেশের মানুষের ভাগ্যের চাকা যদি ঘোরাতে হয়, একমাত্র শুধুমাত্র কোরআনের শাসন দ্বারাই সেটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমি মিঠাপুরের মুসলমানদের কাছে জানতে চাই, বিগত 53 বছরে আমরা অনেককেই দেখেছি, আমাদের বক্তব্য হচ্ছে সব দলকে দেখা শেষ, আল কোরআনের। সবাইকে বলতে হবে সব দলকে দেখা শেষ, আল কোরআনের। এই আল কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে যদি প্রয়োজন হয়, আর একবার গণবিপ্লব হবে, আর একবার গণজাগরণ হবে, আর একবার রেনেসাঁ হবে, এই আন্দোলন হবে আল্লাহর জমিনে দিন কায়েম করার আন্দোলন, ন্যায় এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলন। এই আন্দোলন যদি ডাক দেওয়া হয়, কারা কারা সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমি বলছিলাম, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু সাউন্ডটা বাড়া দেন তো, মাইক অপারেটর কই গেছে? আমার ভাইরা একটু খেয়াল করেন, রব কাকে বলে? আমি কিন্তু মাত্র ভূমিকায় আছি, এখনো আলোচনা শুরু করিনি, আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা। রব কাকে বলে? রব না ফজর পর্যন্ত আমি তো থাকতে পারবো না, আপনারা থাকেন। আপনাদের কষ্ট আমি কষ্ট দিতে চাই না।
আমি রব নিয়ে কথা বলছি। দেখেন রব কাকে বলে? যিনি অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই, নমুনা নাই, যার নাম চিহ্ন নাই, এরকম অস্তিত্বহীন থেকে যিনি সৃষ্টি করে যখন যেটা যেভাবে প্রয়োজন চাওয়ার আগে যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছেন রব। আমার ভাইয়েরা খেয়াল করেন, রবের মোট অর্থ চারটা। এক নম্বর রবের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত থেকে আমরা তাফসীর করছি। রবের এক নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা, দুই নম্বর অর্থ হলো যিনি লালন পালন করেন তিনি রব, তিন নম্বর যিনি মালিক হবেন তিনি রব, চার নম্বর যিনি আইনদাতা হবেন তিনি হবেন রব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবের এক নম্বর অর্থ হলো যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টিকারী কোলাম নিয়ে আল্লাহ কথা বলেছেন। সূরা মুমিনুনে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটির সার অংশ থেকে। আমার ভাইরা মনে রাখবেন, একজন মানুষের শরীরে 8টা জিনিস আছে, আগুন, পানি, মাটি এবং বাতাস। এগুলো জমিন থেকে আল্লাহ নিয়েছেন। আর 4টা জিনিস আল্লাহ আসমান থেকে দিয়েছেন। আগুন, পানি, মাটি এবং বাতাস জমিন থেকে, আর 4টা জিনিস আল্লাহ আকাশ থেকে দিয়েছেন। সেই 4টা হচ্ছে রূহ, 2 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না, 3 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 4 নম্বর হচ্ছে নফসে আম্মারা। 4টা এসেছে আল্লাহর কাছ থেকে, আর 4টা দিয়েছেন আল্লাহ জমিন থেকে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, আমাদের শরীরে মাটি আছে বুঝতে পারি, আমাদের শরীরে পানি আছে, 5 থেকে 6 লিটার রক্ত আছে বুঝতে পারি, কিন্তু শরীরে আগুন কোথায় আছে এটা তো বুঝতে পারি না। আগুন কোথায় আছে এটা আপনারা জানেন নাকি? আল্লাহ এই আয়াতে তাফসীর উলামা কিরাম বলছেন, মানুষের শরীরে 8টা উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো জমিন থেকে নেওয়া হয়েছে। আর 4টা জিনিস আল্লাহ নিজেই দিয়েছেন। আগুন কোথায় কিভাবে আছে? আগুন আছে, আপনারা সাপোজ আপনি ভান্ডাবাড়ি বাজার থেকে 1 কেজি ইলিশ মাছ কিনছেন, কেনার পরে সাপোজ তখন ফ্রিজ নাই, আর ফ্রিজ তো ধরেন আজ থেকে 50 বছর আগে। স্ত্রীকে বলছেন 7 দিন পরে আমার বিয়ে হিসাব আসবে, মাছটা সুন্দর করে গরম করে করে জাল দিয়ে রাখো। 7 দিন পর্যন্ত মাছটা চুলার মধ্যে হাঁড়িতে গরম করে রাখা যায় কি যায় না? এবার বলেন তো, মাছের উপরটা পোড়া যায়, কিন্তু মাছের কাঁটা কি পোড়া যায়? মাছের কাঁটা পোড়া যায় না। 7 দিন ধরে আপনি জাল দিলেন, 7 দিন ধরে আপনি গরম করলেন, মাছের কাঁটা পোড়াতে পারলেন না। এবার যখন আমরা মাছ খাই, মাছ খাওয়ার সময় আমাদের গলার মধ্যে কাঁটা আটকায় কি আটকায় না? আল্লাহ অনেকগুলো দারোয়ান রেখেছেন, আল্লাহ হাত রেখেছেন মাছের কাঁটাকে পরীক্ষা করার জন্য। হাত অনেক সময় টের পায় না, আল্লাহ এবার জিহ্বা রেখে দিয়েছেন কাঁটাকে আলাদা করার জন্য। এই যে আমাদের জিহ্বা, এই জিহ্বা দিয়ে বিজ্ঞানীরা বলছেন 100 নয়, 200 নয়, 10,000 খাবারের স্বাদ নেওয়ার মতো টেস্টিং রিসেপ্টর আল্লাহ জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছে। 10,000 টেস্টিং রিসেপ্টর। আমরা দৈনন্দিন খাই মাছ, গোস্ত, ডিম, শাক, সবজি, সব মিলে 10-15 প্রকারের আইটেম হবে, কিন্তু আপনার জিহ্বা দিয়া অন্তত 10,000 প্রকারের খাবারের স্বাদ আপনার জিহ্বায় নিতে পারবেন। কাঁটাটা হাত টেরে পেল না, জিহ্বাও টেরে পেল না, চোখও টেরে পেল না, এবার কাঁটাটা গলার মধ্যে আটকে যায়। কথা বলেন ঠিক কিনা? দাদিরা বলে গরম ভাত খা, পানি বেশি করে খা, তাহলে কাঁটাটা কোথায় যাবে? পেটে যাবে। আমার ভাইরা একটু বলেন তো, গলার মধ্যে, মুখের মধ্যে ফাঁক বেশি নাকি গলা থেকে নিচের দিকে ফাঁক বেশি? মুখের মধ্যে ফাঁক বেশি। আর এই গলা থেকে যেই ভেইন দিয়া, খাদ্য নালী দিয়া খাবারটা পাকস্থলীতে যাবে, স্টমাকে যাবে, এটা তো একবারে চিকন ভেইন। মুখের মধ্যে এত ফাঁক,
তারপরও কাটা আটকাইলো। এই গলা থেকে যে আপনার খাদ্যনালীতে এই কাটাটা যাচ্ছে, কোনদিন কেমন হয়েছে গলা থেকে নিচের দিকে কাটা আটকায় গেছে বুকের মধ্যে? কেন হয় না? আপনি তো চিন্তা করেন না। সূরা তারিকের মধ্যে আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি তো টের পাও না, তুমি যখন একটা কাটাকে, তোমার খাবারকে গলাটা পার করে দাও, একজন ফেরেশতা ওই খাবারটা তার হাতের মুঠোয় নেয়, ফেরেশতা নিজ হাতে তোমার পাকস্থলীর মধ্যে পৌঁছায়া দেয়। এবার কাটা চলে গেল পেটের মধ্যে। যেই কাটা 7 দিন ধরে জাল দিলেন, আগুন পোড়াতে পারলো না, এই কাটা যখন পেটের মধ্যে চলে গেল, 24 ঘন্টার মধ্যে ওই কাটাটাকে হজম করে আল্লাহ রাব্বুল আলামিন নরম বানায়া, টয়লেট বানায়া তোমার পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ কাটাটাকে বের করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। যদি এই কাটা পেটের মধ্যে গিয়ে পচে হজম না হতো, তাহলে আপনার মলদার এখানে সিজার করিয়ে কাটা বের করা লাগতো। ওই জিনিস যদি মলদার দিয়ে বের হয়, তাহলে জীবনে টয়লেট করতে পারতেন? আল্লাহু আকবার বলবেন না? তাহলে পেটের মধ্যে কিছু একটা আছে, যার কারণে মাছের কাটাও পুরে কি হয়ে যায়? টয়লেট হয়ে যায়, পায়খানা হয়ে যায়। এটাকে বলা হয় অগ্ন্যাশয়। নাম শোনেন নাই? যারা সায়েন্সের ছাত্র ভাইরা আছেন, পেটের মধ্যে একটা জায়গা আছে, এটাকে বলা হয় অগ্ন্যাশয়, যেইটা মানুষের সমস্ত খাবারগুলোকে বার্ন করে, পুড়িয়ে ফেলে, সব কিছুকে নরম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন পায়খানা আকারে নরম করে মলদার দিয়ে বের করে দিচ্ছেন। আমার ভাইরা, আমাদের শরীরে পানি আছে, আমাদের শরীরে বাতাস আমরা নেই। এই যে বাতাস আপনি নিচ্ছেন, বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ 1 মিনিটের মধ্যে 72 বার সে নিঃশ্বাস নিচ্ছে এবং নিঃশ্বাস গ্রহণ করতেছে। এই 72 বারে বিজ্ঞানীরা বলছেন, যারা পরিবেশ বিজ্ঞানী তারা বলছেন, একজন মানুষ 1 মিনিটে 72 বার তার শ্বাস প্রশ্বাস নিচ্ছে। একদিনে আল্লাহর একজন বান্দা 550 লিটার অক্সিজেন সে বাতাস থেকে গ্রহণ করতেছে। একজন মানুষ 550 লিটার অক্সিজেন আপনি বাতাস থেকে নিচ্ছেন। একজন মানুষের জন্য বড় বড় 22টা গাছের প্রয়োজন অক্সিজেন উৎপাদন করার জন্য। একজন মানুষের জন্য 22টা গাছের প্রয়োজন। দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে 8 আগস্ট 2023 সাল। তারা বলছেন, কোন মানুষ যদি একদিনের অক্সিজেনের বিল দিতে চায়, একদিন আপনি অক্সিজেন নিচ্ছেন 550 লিটার, কোন মানুষ যদি একদিন অক্সিজেনের বিল পরিশোধ করতে চায়, তাহলে অন্তত তাকে 66,000 টাকা আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলবেন না? একদিনে কত টাকার অক্সিজেন নিচ্ছেন ভাই? 66,000। এটাকে পুরো পরিবারের নাকি একজনের? এবার আপনার স্ত্রীর দেন, আপনার 2টা সন্তানের দেন, মায়ের দেন, বাবার দেন, কত টাকার মালিক হয়েছেন আপনি? কিসের গরম দেখান? কত কোটি টাকার মালিক আপনি হয়েছেন। 1 মাসের অক্সিজেনের বিল পরিশোধ করার সক্ষমতা আপনার মতো ধনী মানুষের নাই। আল্লাহু আকবার বলবেন না? রব তিনি বিনামূল্যে দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তোমার বাবা মাটি থেকে খাবার খেয়েছে, মুরগি খেয়েছে, হাঁস খেয়েছে, গরুর গোশত খেয়েছে, মূলা খেয়েছে, শাক খেয়েছে। এখান থেকে তার সৃষ্টি হয়েছে বীর্য। এই বীর্য চলে গেছে তোমার মায়ের রেহেমের মধ্যে, নুতফা তৈরি হয়েছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। প্রথম 40 দিন পুরুষের শুক্রকীটটা আর মেয়েদের যে রেহেমের মধ্যে তাদের বীর্য 2টা একখানি হয়ে মিলিত হয়ে যায়। আল্লাহ বলেন ফি ক্বারারিন মাকিন, মায়ের রেহেম। মায়ের রেহেমটাকে আল্লাহ বলেছেন ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ, যেখানে কোনো জার্ম, কোনো ভাইরাস, কোনো জীবাণু ঢোকার কোনো সম্ভাবনা নাই। এই যে করোনা গেল 20 সালে, রাশিয়ার মহাকাশ স্টেশন, জমিন থেকে প্রায় 600 মাইল উপরে তাদের স্টেশন, মহাকাশ স্টেশন, সেই জায়গা পর্যন্ত করোনা চলে গিয়েছিল। ময়মনসিংহে
বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করল স্বামী করোনা পজিটিভ, স্ত্রী গর্ভবতী মহিলা, স্ত্রীর গর্ভে কোনোদিন করোনা যাওয়ার কোনো সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? করোনা চলে গেছে 600 মাইল উপরে, কিন্তু স্বামী করোনা পজিটিভ, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাচ্ছেন, মায়ের রেহেমের মধ্যে করোনা যাওয়ার কোনো অনুমতি। আল্লাহ বলছেন করারিন মাকিন, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সব থেকে বেশি সিকিউর, এত নিরাপদ জায়গা আর হতে পারে না। মায়ের রেহেমের মধ্যে কোনো জার্ম ঢোকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন এরপরে সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, 40 দিন থাকে বীর্য, তারপরে 40 দিন রক্তপিণ্ড, ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপরে সেটা গোশতপিণ্ড হয়ে যায়, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে গোশতের মাঝে মাঝে আমি আল্লাহ নরম হাড় ঢুকিয়ে দেই। নরম হাড় যখন ঢুকিয়ে দেই, এরপরে আমি সুন্দর চামড়া দিয়ে ঢুকিয়ে দেই। আল্লাহ এবার বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দা একটু তুমি ভালো করে তাকাও, আমার সৃষ্টি কারিকুলামটা কত সুন্দর। তোমার মায়ের পেটে বয়স হয়ে যাচ্ছে 340, প্রথম 40 দিন বীর্য, তারপরে 40 দিন রক্তপিণ্ড, তারপরে 40 দিন গোশতপিণ্ড, 340 যখন হয়ে যায়, 120 দিন যখন হয়ে যায়, আল্লাহ তখন ওই মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। 120 দিন বয়স পর্যন্ত বাচ্চা কোনো নাড়াচাড়া করতে পারে না, তার কারণ তার মধ্যে এখনো জীবন দেওয়া, মাত্র বডি তৈরি হয়েছে, স্ট্রাকচার তৈরি হয়েছে, এখনো রূহ ঢুকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা বলে আল্লাহ তোমার এই ছোট্ট বান্দাকে মেয়ে বানাবো নাকি ছেলে বানাবো, হিজরা বানাবো নাকি মেয়ে নাকি পুরুষ বানাবো, প্রতিবন্ধী হবে নাকি সুস্থ হবে, কেমন করে বানাবো? আল্লাহ বলেন তুমি কেন বারবার আমাকে জিজ্ঞাসা করো? সূরা ইয়াসিনে আল্লাহ পাক জানেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমাকে কেন বারবার জিজ্ঞাসা করো? পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফটোকপি আছে লাউহে মাহফুজে, ওখানে যেমনে বানানো আছে ওই রকম করে দেখে দেখে ফটোকপি তার মায়ের রেহেমের মধ্যে তৈরি করো। ফেরেশতা মেয়ে অথবা ছেলে বানায়, অথবা হিজরা বানায়, ফর্সা অথবা কালো বানায়, তার হাতের আঙ্গুল 5টা অথবা 6টা বানায়, সব যখন রেডি হয়ে যায় আল্লাহ এবার বলেন সব তৈরি হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। আমার বান্দার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দাও, আমার বান্দার 4টা জিনিস কপালের মধ্যে লিখে দাও। 1 নাম্বার আজালুহু, আমার বান্দা কোন দিন মারা যাবে, কত সালে মারা যাবে, তার মৃত্যুর তারিখটা তার কপালের মধ্যে লিখে দাও। আল্লাহ এর জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, বলেন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? এখনো বাচ্চার জীবন দেওয়া হয় নাই, জীবন দেওয়ার আগে কপালে কি লেখা হলো? মৃত্যু লেখা হলো। 2 নাম্বার আল্লাহ বলেন আমালুহু, ওর কর্ম সব লিখো, কি কি করবে লেখো। 3 নাম্বার রিজকুহু, ওর রিজিকটা লেখো, ও কত হাজার কেজি পানি পান করবে, কত হাজার কেজি চালের ভাত খাবে, কত মন গোশত খাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা আপনার খাবারের তালিকা আপনার কপালের মধ্যে আল্লাহ লিখে দেন, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, হে আল্লাহর বান্দা ওই দিন তোমার মায়ের পেটে তোমার কপালের মধ্যে যা লিখে দেওয়া হয়েছে, 1 ঢোক পানিও তুমি বেশি খেতে পারবে না, 1 ঢোক পানিও তুমি কম খাবে না, ওই পরিমাণ খাওয়ার পরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন মৃত্যুর আগে অনেক মানুষ 7 দিন 10 দিন 15 দিন 1 মাস কোনো ভাত খেতে পারে না,
কোনো খাবার খেতে পারে না, এরকম আছে না নাই? এর কারণটা কি? এর কারণ হলো ওই বান্দার জন্য যে বাজেটটা ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বরাদ্দ দিয়েছিলেন, ওই বান্দা আগে সেটা শেষ করে ফেলেছে অথবা অপচয় করেছে। সে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর খাবার দেন না। আগে কি হয়ে গেছে? আমরা খেয়ে ফেলছি অথবা অপচয় করে ফেলছি। অপচয় আমার ভাইরা সব থেকে জঘন্য একটা অপরাধ। এই যে আমরা এখন কিছুদিন পরে জমিতে ধান বপন করব না ভাই? বিরক্ত হচ্ছেন? সবাই আমরা কৃষক ফ্যামিলি ছিলাম, আমি কৃষক পরিবারের সন্তান। একটা জমি যারা চাষ করেন, এই যে আমার অনেক মুরব্বী চাচারা আছেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে এই তো পানি দেওয়া হবে। আচ্ছা, হঠাৎ করে কি ভাই জমিতে ধান হয়? একটা জমি প্রথমে পানি দেওয়া হবে, এরপর আপনি পাওয়ার টিলার নেবেন, মহেন্দ্র নেবেন, চাষ করবেন। চাষ করার পর এখানে সার দিবেন, বেসন পারবেন, এটাকে উঠাবেন, বলান দিবেন, তারপর গাড়বেন। গাড়ার কিছুদিন পরে নিড়ানি দেবেন, এরপর ইউরিয়া দেবেন, আবার কিছুদিন পর আবার একটা হাত নিড়ানি দেবেন, আবার ইউরিয়া দেবেন। ধানের গাছ একটু বড় হবে, কীটনাশক দেবেন। এরপর ধান যখন ফুলবে আবার কীটনাশক দিবেন, এরপর পানি দেবেন, এরপর ধান পাকা শুরু হবে। এই যে আমার সম্মানিত কৃষক বাবাজিরা, এখন তো আমরা ভ্যানে করে, অটোতে করে ধান উবাই। আগে 1 কিলো 2 কিলো থেকে বাঙ্কেতে করে ঘাড়ে করে ধান উবান নাই আপনারা? অনেকে এই যে স্কিমের আবাদ, সে কত দূর থেকে নামা জমি থেকে ঘাড়ে করে আমার সম্মানিত কৃষক ভাইরা মাথায় করে ঘাড়ে করে বাঙ্কা বেকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ধান বাড়িতে নিয়ে আসলো। এরপরে এখন তো মেশিন, আগে তো আমরা কি করছি? হাত দিয়ে ধান কোবাইছেন। ধান কোবানো হলো, আমার মা বোনেরা কষ্ট করে ধান সিদ্ধ করলো, রোদে শুকাইলো। এরপরে শুকানোর পরে রাইস মিলে নিয়ে যাওয়া হলো, রাইস মিলে চাল করা হলো। এরপর বাড়িতে আসার পরে আমার মায়েরা সুন্দর করে চালটা ঝাড়া দিল। এরপরে ভাত রান্না করা হলো রাইস কুকারে। রাইস কুকারে রান্না করার পরে আপনার প্লেটে করে আপনার খাবারটা, আপনার 1 প্লেট ভাত চলে আসলো। এতগুলো মানুষ 1 প্লেট ভাত তৈরি করার জন্য, এই একটা ভাতের পিছনে ভাই বলেন তো কতগুলো মানুষের শ্রম আছে? কথা বলেন না কেন? কতগুলো মানুষের শ্রম এই জায়গায় লেগে আছে। যখন আপনি আপনার সামনে খাবারটা যখন অর্ধেকটা খেয়ে অর্ধেকটা নষ্ট করে দেন, আল্লাহ বলেন, বান্দা তুই বড় অন্যায় কাজ করলি। তোর সামনে 1 প্লেট খাবার রেডি করার জন্য, 1 প্লেট ভাত রেডি করার জন্য আমার অসংখ্য বান্দা বান্দি শ্রম দিয়েছে। তবে খেয়াল করিস, মনে রাখবি, যখন খাবার নষ্ট করলি শেষ জীবনে গিয়া তুই খাবার পাবি না। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? সাপোজ মনে করেন আজকের মাহফিলে সভাপতি, আমি তাকে 500 টাকা হাদিয়ে দিলাম। আমার সামনে যদি টাকাটা তিনি ছুঁড়ে মারেন, আমি কষ্ট পাবো না? আপনাকে মহব্বত করে আমি হাদিয়াটা দিলাম, আপনি ছুঁড়ে মারলেন। আল্লাহ বলেন, যখন তোর সামনে আমি 1 প্লেট খাবার নিয়ে আসি, তোর সামনে যখন খাবার আমি আল্লাহ নিয়ে আসি, তুই যখন খাবারটা ফেলে দিস, আমার বড় কষ্ট লাগে। আমার বান্দারা যারা শ্রম দিল, যারা কাঠ ফাটা রোদের মধ্যে ধান নিড়ানি দিল, ধান কাটলো, ধান এরপরে ধান মেরামত করলো, ধান প্রসেসিং করলো, এতগুলো মানুষের শ্রমকে যখন নষ্ট করলি, আমার বড় কষ্ট হয়ে যায়। এই জন্য খাবার অবশ্য আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু, তুমি খাও, পান করো, ওয়ালা তুসরিফু, খবরদার অপচয় করবা না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আচ্ছা ভাই বলেন তো, শুধু কি খাবার অপচয় আর অপচয় নাই? কথার মধ্যে অপচয়। আমরা বেহুদা কথা বলি। কাজী নজরুল ইসলাম 1942 সাল থেকে 76 সাল, প্রায় 34 বছর তিনি বোবা হয়েছিলেন। কথা বলতে পারেন নাই, কিন্তু লিখেছেন, কিন্তু কথা বলতে পারেন নাই। এটা বাক্যের অপচয়। মনে রাখবেন, আপনি যদি আপনার বরাদ্দর কথাগুলো আগে শেষ করে ফেলেন, যত হাজার বাক্য আপনি বলবেন, যদি আগে শেষ হয়ে যায়, সেই জীবনে আপনি বোবা হয়ে যাবেন। চোখ দিয়ে যেটা দেখার কথা ছিল যদি বেশি করে দেখেন, সে জীবনে অন্ধ হবেন। এগুলো হয় কি হয় না ভাই? ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, ক্ষমতা যদি অপব্যবহার করেন, ক্ষমতা শেষ হওয়ার আগে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধরে নামায় দেবেন।
কথা বলেন ঠিক কিনা? আমরা লেডি ফেরাউনকে দেখেছি, বিগত 15 বছরে অনেক মুসলমান বলেছিল, হুজুর আর মনে হয় এই মহিলার হাত থেকে এ বাংলাদেশ আর রক্ষা পাবে না। অনেক মানুষ আশায় ছেড়ে দিয়েছিল। আল্লাহ বলেন, তোমাদের চেষ্টা যেখান থেকে শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিদায় করেছেন লেডি ফেরাউন এবং তার দলকে, এমন ভাবে বিদায় করেছেন, বাংলাদেশে আগামী দিনে যদি এই স্বৈরাচারের দল নতুন করে আবার একত্রিত হওয়ার চেষ্টা করে, এদেশের মানুষ তাদেরকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি রব, তোমার জীবন দেওয়ার আগেই তোমার কপালে 4টা জিনিস লিখে দিয়েছি। প্রথমে লিখে দিয়েছি মৃত্যু, এরপর কর্ম, এরপর রিজেক্ট, 4 নম্বরে শাকিয়ুন আম সাঈদুন, তোমার ভালো মন্দ, তোমার সুখ দুঃখী হওয়া, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। ফেরেশতা বলেন, আল্লাহ এখন কি করব? ওর কি রূহ ঢুকায় দেব? আল্লাহ বলবেন, আরেকটা কাজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আয়াতটা জানেন, আমার সাথে তেলাওয়াত করেন, মিনহা খালাকনাকুম। সবাই জানেন না? সবাই আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ফেরেশতা, আমার বান্দার সব রেডি হয়ে গেছে। এবার ওই ছোট্ট বান্দা অথবা বান্দির নাভির সাথে তার কবরস্থানের একটু মাটি তোমরা নাভির সাথে মিশিয়ে দাও। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের নাভির সাথে তার কবরস্থানের মাটি মিশানো আছে, সব রেডি হয়ে যায়। আল্লাহ এবার বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন, আলমে আরোহা থেকে এবার একটা রূহ নিয়ে এসে ওই ছোট্ট বডির মধ্যে রূহটা ঢুকায় দাও। এবার যখন জীবন দেওয়া হলো, এখন বাচ্চা হাত নাড়ায়, পা নাড়ায়। এবার মা বুঝতে পারে আমার ছেলে আর মেয়েটা পেটের মধ্যে বড় হচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, রবের 1 নাম্বার অর্থ সৃষ্টিকর্তা, 2 নাম্বার অর্থ হচ্ছে রবের যিনি লালন পালন করেন, তিনি হচ্ছেন রব। সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি সমস্ত জগতের পালন কর্তা, সমস্ত জগতের সবকিছুকে লালন পালন করি। কেমনে লালন পালন তিনি করেন? বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমার ভাইরা, বাচ্চার জন্য খাবারের দরকার। ছোট্ট মানুষ, তার দাঁত এখনো গজায় নাই, নরম নরম খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে খাবারের ব্যবস্থা করে রেখেছেন। আমরা অনেকে মনে করি মায়ের স্তনের মধ্যে দুধ থাকে, অথবা গরুর গাভীর ওলানের মধ্যে দুধ থাকে, কিন্তু না। আপনারা অনেকে যখন গাভী কিনতে যান দুধ খাওয়ার জন্য, এই তো রমজান মাস আসতেছে, অনেকে দুধ খাওয়ার জন্য গাভী কিনবেন। সটিবাড়ি বাজারে আমরা যখন গাভী কেনার জন্য যাই, বলেন তো সবার আগে আপনি কোন দিকে তাকান? ওলানের দিকে দেখেন কি দেখেন না? তার মানে আমরা মনে করি ওলানটা যত বড় দুধ হবে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন গাভী জবাই করা হয়, একটা গাভী যখন জবাই করা হয়, ওলানটা কেটে আপনি টুকরা টুকরা করেন, দেখবেন 1 ফোঁটা দুধও কিন্তু ওলানের মধ্যে নাই। তাহলে দুধটা থাকে কোথায়? সূরা নাহলের 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একজন মা অথবা গরুর গাভীর মধ্যে, ওলানের মধ্যে অথবা মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। দুধটা থাকে কোথায়? আল্লাহ বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমাকে সুস্বাদু দুধ আমি খাওয়াই। দুধটা থাকে কোথায়? মিন বাইনি ফারসিন, ফারসিন মানে গোবর, ওয়া দামিন, দামুন মানে রক্ত। বলেন না সুবহানাল্লাহ?
গোবর এবং রক্ত গরুর আর মায়ের পায়খানা আর রক্তের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দুধটা রেখে দেন। কেন গোবর এবং রক্তের মধ্যে রেখে দেন? রক্ত হলো গরম। মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত আছে। মিনিটে 5 মাইল বেগে রক্ত আমার মাথা থেকে পায়ের পাতায় চলতেছে, গতি হলো মিনিটে 5 মাইল চলে। বিজ্ঞানীরা বলছেন এইটা যদি একটু কম হয়ে যায় তাহলে তার প্রেশার লো হয়ে যায়, একটু রক্তের গতি বেশি হলে সেই প্রেশারটা হাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুধকে কেন রক্তের মধ্যে রাখলেন? এর কারণ রক্ত হলো গরম। বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি ঠান্ডা খাবার খাওয়ানো হয় বাচ্চার নিউমোনিয়া হতে পারে, বাছুরের নিউমোনিয়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পায়খানাও গরম, রক্তের গরম, রক্ত গরম, দুই গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধটা রেখে দিয়া ছোট্ট বান্দার জন্য আল্লাহ গরম খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর ধরে হালকা লিকুইড খাবার খাওয়াচ্ছেন। এরপর ছোট্ট ছোট দাঁত তৈরি হচ্ছে। যখন আপনার বয়স 7-8 হয়ে যাচ্ছে আল্লাহ এবার বলেন এই দাঁত চলবে না, দাঁত এবার পাল্টাতে হবে, এবার শক্ত শক্ত হাড় খাইতে হবে, গরুর গোশত খাবে, মুরগির রান খাবে, খাসির গোশত খাবে। আল্লাহ এবার পুরা সেট পাল্টা দিয়া শক্ত শক্ত দাঁত আপনার মারির মধ্যে, মুখের মধ্যে বসা দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু কি তাই? একটু খেয়াল করে দেখেন না, এই যে আমরা ডিম দেখি, ডিমের ক্যারিকুলামটা দেখেন। ডিমের বাচ্চা ফোটার আগেই দেখবেন ডিমের ভেতরে বাচ্চা নাড়াচাড়া করছে, করে না? আচ্ছা বলেন তো, অক্সিজেন ছাড়া কি কোনো প্রাণী বাঁচতে পারে? ডিমের মধ্যে ফুটা করে কে অক্সিজেন ঢুকিয়ে দিয়েছে, তাহলে বাচ্চা বাঁচলো কেমনে? দেখবেন ডিমের মধ্যে 2টা অংশ আছে, একটা কুসুম যেটা হলুদ অংশ, আর একটা সাদা অংশ আছে না? কুসুম থেকে বাচ্চা তৈরি হয়ে যায়, আর বাচ্চা যখন তৈরি হয় এদের খাবারের দরকার, যেহেতু ওখানে কোনো তার নাই, কোনো ফাঁক নাই, কোনো লাইন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুসুম থেকে বাচ্চা বানায়া ওই সাদা লালাটাকে ওই মুরগির বাচ্চার খাবার হিসেবে আল্লাহ ব্যবহার করে। কি রব তিনি, কেমন রব তিনি, কি কারিকুলাম তিনি করেছেন। এই যে বাবুই পাখির বাসা, আজকে ভালো করে দেখবেন, আল্লাহ শুধু মানুষের রব নন, তামাম বিশ্বের সমস্ত মাখলুকাতকে তিনি কিভাবে লালন পালন করছেন রব্বুল আলামিন। বাবুই পাখি, আমাদের বিগত স্বৈরাচারের সরকার বলেছিল ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ, বলছিল কি বলে নাই? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়া লোডশেডিং এর ভয়াবহ রকমের তারা সংকট সৃষ্টি করেছিল। পৃথিবীর কোন সরকার, প্রত্যেকটা সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিতে পেরেছে, কিন্তু বাবুই পাখির বাসার মধ্যে কে বিদ্যুতের লাইন দিয়েছে? পৃথিবীর কোন সরকার পারবে? বাবুই পাখির বাসায় বিদ্যুৎ কেমনে সেখানে তৈরি হয় দেখেন। বাবুই পাখির তারও স্ত্রী আছে। বাবুই পাখির যখন তার স্ত্রীর মুখ দেখার ইচ্ছা হয়, একটা জোনাকি পোকা ধরে, পোকা ধরে সে বাসার মধ্যে নিয়ে যায়, আর ওই আলোয় সে তার স্ত্রীর মুখ দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে আপনি ইঁদুরের লেজটা অনেক লম্বা, এর কারণ হলো ইঁদুর এই লেজ দিয়ে 2টা কাজ করে। গরমের সময় টেম্পারেচার বের করে দেয়, শীতের সময় লম্বা লেজ দিয়া সে নিজের মধ্যে তাপ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার আমার জন্য তামাম বিশ্বের খাবারের আয়োজন তিনি করছেন। পানি ছাড়া মানুষের জীবন বাঁচতে পারে না। ওয়াটার ইজ লাইফ, লাইফ ইজ ওয়াটার। জীবনে হলো পানি, পানি হলো জীবন, জীবনে হলো পানি। পানি ছাড়া মানুষের জীবন কল্পনা করা সম্ভব নয়। পানি আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আপনার গোসল করার পানি, কাপড় ধোয়ার পানি, কল কারখানার ময়লা পানি, টয়লেটের ময়লা পানি, যত রকমের ময়লা পানি,
ময়লা পানিগুলো চলে যাচ্ছে নালের মধ্যে, খালার মধ্যে, বিলের মধ্যে। বিলের পানিগুলো চলে যায় নদীর মধ্যে, নদীর পানিগুলো চলে যায় সাগরের মধ্যে। সাগরের মধ্যে আছে লোনা পানি, লবণাক্ত পানি, আপনার সাবানের পানি, তেলের পানি, কলকারখানার যন্ত্রাংশের পানি, বিভিন্ন রকমের ময়লা যুক্ত পানিগুলো যখন পাগারের মধ্যে যায়, ড্রেনের মধ্যে যায়, ড্রেন থেকে নালা, নালা থেকে নদী, নদী থেকে সাগর, সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খার রেখে দিয়েছেন, লবণ রেখে দিয়েছেন। ময়লা পানিগুলো যখন সাগরের মধ্যে যায়, সাগর ময়লা পানিগুলোকে লবণ দিয়ে সব পরিষ্কার করে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ পানি তৈরি করে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সব ময়লা পানিগুলোকে পিউরিফাইড করে, পরিশুদ্ধ করে, আপনার সাবানের পানি, ময়লার পানি, গোসল করার পানি, সব নোংরা ময়লা বজ্রগুলোকে সাগর পিউরিফাইড করে সাগর 100% বিশুদ্ধ পানি তৈরি করছে। আর সেই পানি আমরা আবার খেয়ে জীবন যাপন করছি। তিনি রব, কিভাবে তিনি মানুষের জীবন ধারণের ব্যবস্থা করেছেন। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? পানি কিভাবে সৃষ্টি হলো? মুসা আলাইহিস সালাম কোন একদিন আল্লাহর সাথে দেখা করতে যাবেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করেন, রাত গভীর রাত্রি বেলায় কান্নার আওয়াজ আসে, চিৎকার করে করে কাঁদছে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বের হলেন। আমি তাহাজ্জুদ পড়ি, আমাকে কে ডিস্টার্ব করে? কার এত বড় সাহস এত রাতে জোরে জোরে কাঁদে? তিনি গিয়ে দেখলেন একটা পাথর আল্লাহর ভয়ে কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন, পাথর তুই কাঁদিস কেন? পাথর বলছে, আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, জাহান্নামে আল্লাহ যে আগুন জ্বালাবেন, আগুন জ্বালানোর জন্য কিছু খড়ি লাগে না ভাই? প্রথমে আমরা শীনটা তো আপনারা বোঝেন, পাট খড়ি যেটা বলে, পাট খড়ি দেই আমরা, সেখানে তুষ দেই, গুড়া দেই, আগুনটার জন্য বেশি করে জ্বলে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবেন দুইটা জিনিস দিয়া, পাথর এবং মানুষকে দিয়ে। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের কাঠ হবে, জাহান্নামের খড়ি হবে পাথর এবং মানুষ। পাথর বলছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন, আমাকে আগুন বানাবেন, আগুন জ্বালাবার খড়ি বানাবেন, এই ভয়ে আমি কাঁদছি। আমি কেমনে জাহান্নামের তীব্র জ্বালা, তীব্র তাপ আমি সহ্য করব? আপনি আল্লাহর কাছে যাবেন, গিয়ে একটু বলবেন আল্লাহ যেন আমাকে ওই জাহান্নামের খড়ি বানানো থেকে আমাকে মুক্তি দেয়। তিনি গেছেন, যাওয়ার পর আল্লাহকে বলেন, আল্লাহ আসার পথে একটা পাথর সারা রাত ধরে অসর নয়নে কাঁদছে, সে জাহান্নামকে খুব ভয় করে, সে তোমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি পাথরটাকে মুক্ত করে দিও। আল্লাহ বলেন, যাও রে, মুক্ত করে দিলাম। মুসা আলাইহিস সালাম আসলেন, বললেন, যা, আর কাঁদবি না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোকে আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খড়ি বানাবেন না। পরের দিন মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন এই পাথরটা আরো জোরে কাঁদছে আগের থেকে। রাগী পয়গম্বর লাঠি নিয়ে দিছেন বাড়ি, বেটা কাঁদিস কেন? তো দোয়া কবুল হয়েছে। পাথর বলছে, আল্লাহর পয়গম্বর, আপনার সাথে দেখা করার জন্য আমি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এসেছি। আল্লাহু আকবার বলেন না। আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক মাইল পথ অতিক্রম করে এসেছি। যেই কান্নার জন্য, যেই চোখের পানির জন্য আল্লাহ আমার মুনাজাত কবুল করলো, কিয়ামত পর্যন্ত আমি এই মুনাজাত, এই কান্নার কোনোদিন বাদ দিব না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাথর কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, কিন্তু আপনার মতো আমার মতো অনেক মানুষকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবেন। আমরা কি পেরেছি ওই পাথরের মতো কান্না করতে? এই যে পানি এত সুন্দর পিউরিফাইড মিনারেল ওয়াটার পানি পান করছেন, জানেন না এই পানি তৈরির উৎসটাকে আল্লাহ বলছেন কোরআনে, সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনা
ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওই তো বললাম সাগর থেকে নদী, নদী থেকে নালা, খাল, বিল। এবারে দেখবেন প্রত্যেকটা নদী তৈরি হয়েছে ঝর্ণা থেকে। এটা আপনারা জানেন কি জানেন না? প্রত্যেকটা নদীর তৈরি উৎস মূল হচ্ছে সোর্স হচ্ছে ঝর্ণা, আর ঝর্ণা তৈরি হয় পাথর থেকে। পাথর কাটছে, পাথরের চোখের পানিতে আল্লাহ ঝর্ণা সৃষ্টি করছেন। সেই ঝর্ণা থেকে সাগর, সেই সাগর থেকে নদী। আর এই পানি খেয়ে আপনি বাঁচতে পারছেন, পৃথিবীর কোটি কোটি মাখলুকাত বাঁচতেছে। মূলত এই পানিটা হচ্ছে পাথরের কান্নার পানি। পাথরের কান্নার পানি কিয়ামত পর্যন্ত পাথর কাঁদবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আপনার আমার মতো মানুষের কোনো হুঁশ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন লালন পালনকারী। তিনি বান্দাকে কিভাবে তিনি লালন পালন করছেন বান্দা চিন্তাও করে না। আমার ভাইরা, এরপরে মহান রব্বুল আলামিন, রব শব্দের তৃতীয় অর্থ হচ্ছে তিনি আমাদের মালিক। আল্লাহ আমাদের কি মালিক। প্রত্যেকদিন নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করছি, সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। কিয়ামতের দিন জাহান্নামকে কিয়ামতের মাঠে রাগ করোনার নিয়ে আসা হবে। জাহান্নামকে ফেরেশতারা টানতে টানতে হাজির করবে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জাহান্নামকে ফেরেশতারা, জাহান্নামের 30,000 মাথা থাকবে, এক একটা মাথার মধ্যে 32টা করে দাঁত থাকবে। এক একটা দাঁতকে ধরার জন্য প্রায় 70,000 করে ফেরেশতা এক একটা করে এক একটা জাহান্নামের নাক ধরে টানতে থাকবে। জাহান্নামকে টেনে হেসড়ে হাজির করা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে যখন হাজির করা হবে, আমার ভাইরা, জাহান্নামকে আর ফেরেশতারা আটকাতে পারবে না। এক পর্যায়ে ফেরেশতাদের হাত ফসকে যাবে। জাহান্নাম চতুর্দিক থেকে মানুষকে আক্রমণ করতে থাকবে। নবীরা পর্যন্ত ছুটতে থাকবেন। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর ভয়ে আল্লাহর আরশের পায়া ধরে কাটতে থাকবেন। এমন সময় মহান রব্বুল আলামিন তিনি বলবেন ইয়া দুনিয়া আইনা নাহারুকি, হে দুনিয়া আজকে কোথায় তোমার বড় বড় নদীগুলো কোথায় গেল? কোন নদী আজকে নাই। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা শাজারুকি, হে দুনিয়া বড় বড় গাছ ছিল তোমার মধ্যে আজকে গাছগুলো কোথায়? দুনিয়া কোনো কথা বলতে পারবে না, সবাই সাইলেন্ট হয়ে যাবে, সবাই নীরব হয়ে যাবে, কেউ কোনো কথা বলার সাহস করবে না। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা মুলুকুল আরদ, স্বৈরাচার জালেম আজকে স্বৈরাচারীরা কোথায়? জুলুমকারী জালিমেরা আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী এমপি মন্ত্রীরা আজকে কোথায়? তার কোনো জবাব নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা তাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন কেউ কোনো কথা বলার সাহস করবে না। অথচ আমাদের দেশে কোন কোন পীর সাহেব বলে তার দাদা হুজুর নাকি কিয়ামতের মাঠে তারা জাহাজ নিয়ে হাজির হবে। এরকম পীর সাহেব আছে না নাই? আমার ভাই, আপনাদের বলতে চাই, মনে রাখবেন একজন সন্তানের জন্য সব থেকে বড় পীর হচ্ছে তার মা এবং বাবা। কথা বলেন ঠিক কি না? সব থেকে বড় পীর তার মা এবং বাবা। কোথায় পেয়েছেন বন্নামি? পীরের জন্য গরু নিয়ে যায়, পীরের জন্য ছাগল নিয়ে যায়, পীরের জন্য আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়। ও শয়তান মায়ের জন্য বছরে একটা শাড়ি কিনে দেয় না। টাটকা মুনাফিক, টাটকা শয়তান। কোথায় পেয়েছেন বন্নামি? এই যে কোরআন সামনে আছে, বিশ্বাস করেন জান্নাত তাফসীর মাহফিলে নাই, জান্নাত মক্কা মদিনায় নাই, জান্নাত মসজিদে নাই, জান্নাত ইসলামী আন্দোলনে নাই। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে। আমার ভাইরা,
জান্নাত খোঁজার জন্য পীরের দরবারে যাচ্ছেন, জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় যাচ্ছেন, জান্নাত খোঁজার জন্য তাফসীর মাহফিলে যাচ্ছেন, মাকে বুড়ি করে কয় আর শাশুড়িকে আম্মু আম্মু বলে ডাকে। বাবাকে যে মনে কোনদিন আব্বা বলে ডাকে না, শ্বশুরকে আব্বু আব্বু বলে ডাকে। বিশ্বাস করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোথাও তার বাবা বসে আছে, বাবার সামনে এরকম জোরে কাপড় ঝাড়া দেওয়াটাও জায়েজ নাই। আল্লাহু আকবার বলবেন না? বাবা বসে আছেন, বাবার সামনে লুঙ্গিটা ঝাড়া দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য। বুড়া বলা তো দূরের কথা, বুড়ি বলা তো দূরের কথা, রাসূল মেরাজে গিয়েছেন। রাসূল দেখেন, রাসূল বলেন, দাখালতুল জান্নাহ সামি'তু ফিহা কিরাআতাল কোরআন। আমি জান্নাতে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর একজন বান্দা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল অবাক হলেন, আমার আগে কোন নবীও জান্নাতে যেতে পারবে না, অথচ কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করলে বোঝা যায় এরা নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ কি হবে? উম্মত হবে। রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল কে এটা? আমার আগে জান্নাতে আসলো, জান্নাতে এসে কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়ে গেল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ছোট সাহাবী, বড় সাহাবী নয়, আবু বকর নয়, ওসমান নয়, আলী নয়, আপনার ছোট্ট সাহাবী হারেসা ইবনে নোমান। রাসূল মেরাজ থেকে আসলেন, হারেসার বাড়িতে গেলেন, বলেন, হারেসা কি এমন আমল তুমি করো? আমি মেরাজে গেলাম, দেখলাম তুমি জান্নাতে শুধু যাও নাই, জান্নাতে গিয়া কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়ে গেছো। হারেসা কেঁদে ফেলেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আপন জন বলতে বৃদ্ধা একজন মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আমার একজন বৃদ্ধা মা আছেন, আমার মা দাঁড়াতে পারে না, আমার মা বসতে পারে না। আমি নিজ হাতে আমার মাকে গোসল করায় দেই, নিজ হাতে আমার মায়ের মাথার চুলগুলো আশ্রয় দেই, নিজ হাতে আমার গায়ে আমার মায়ের আমি শরীরের মধ্যে তেল মালিশ করে দেই, নিজ হাতে খাবার রান্না করে আমার মায়ের মুখের মধ্যে খাবারটা তুলে দেই। রাসূল বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আল্লাহর বান্দা, রাসূল 3 বার পড়লেন, 3 বার বললেন যে কাজ তুমি করেছো, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ মায়ের খেদমত করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য জান্নাত পাওয়ার জন্য পীরের দরবারে যাওয়ার দরকার নাই। জান্নাত যদি পেতে চাও, মাকে রাজি খুশি করো, বাবার কাছ থেকে দোয়া নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, দুনিয়াও সুন্দর হবে, পরকালেও জান্নাত পাবে। সন্তানের জন্য পীর হচ্ছে তার মা এবং বাবা, আর স্ত্রীর জন্য সব থেকে বড় পীর হচ্ছে তার স্বামী। এখন আমার মা বোনেরা বলতে পারে, হুজুর আপনি কার কথা কি বলতেছেন? স্বামীকে পীর মানা এটা কি সহজ কথা নাকি কঠিন কথা? অনেক কঠিন কথা। বিশ্বাস করেন, অনেক মহিলা আছেন সারাদিন বোরকা করে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। এরকম মহিলা আছে না নাই? তালিম করে বেড়ায়, গ্রামগঞ্জে তালিম করে বেড়ান, কিন্তু স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই। স্বামীর সামনে যখন থাকে সব থেকে নোংরা জামা আর বোরকাটা পরে থাকে, আর যখন বাজারে যায়, যখন তালিম করার জন্য যায়, সব থেকে দামি পারফিউম আর দামি বোরকাটা পরে যায়। তুমি ভণ্ড মহিলা, তুমি শয়তান। মনে রাখতে হবে, আপনার সব থেকে ভালো পোশাকটা, সব থেকে ভালো ব্যবহারটা পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন স্বামী। রাসূলের হাদিস, স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখতে পারবে না, ওই মহিলা নফল রোজা রাখার সুযোগ নাই। আমার মা বোনদের বলতে চাই, আপনার স্বামী কালো হোক, আপনার স্বামী খাটো হোক, আপনার স্বামী মূর্খ হোক, আপনার স্বামীর টাকা থাক বা না থাক, আপনার স্বামীর শরীর থেকে যত গন্ধ আসুক, আপনার স্বামী গরিব হোক, যাই হোক, মনে রাখবেন একজন মহিলার জন্য সব থেকে বড় পীর হচ্ছে তার স্বামী। স্বামী রাজি তো জান্নাতি, স্বামী বেজার তো তুমি জাহান্নামী। কথা বলে ঠিক কিনা? অনেকে আবার এমন তালিম করতেছে, ইদানিং মহিলারা, কিছু মূর্খ মহিলা তালিম করে বেড়াচ্ছে গ্রামগঞ্জে। আমার কিছুদিন আগে এলাকার একজন মহিলা জিজ্ঞাসা করতেছে যে ভাই, একজন মহিলা মানুষ নাকি বয়ান করে গেছে
যে কোনো মহিলা যদি আপনার বড়শি দিয়া পুকুর থেকে মাছ মারে তাহলে নাকি তার স্বামী তালাক হয়ে যায়। এই মাসালা জীবনে কোনদিন শুনছেন? মহিলারা বক্তারা তালিম করে বেড়াচ্ছে। কত বড় মূর্খতা, কত বড় ভণ্ডামি। এজন্য আমার মা বোনদের বলতে চাই, যদি কোনো মহিলা আপনাদের সামনে তালিম করতে চায়, আগে তার শিক্ষাগত যোগ্যতা শুনবেন। তার পড়াশোনার যোগ্যতা কি? শুধু কণ্ঠ, একটু ভালো করে গান গাইলো আর আমার মহিলারা টাকা পয়সা দিয়ে ভরপুর করে দেয়, আমি টাকা ছেড়ে কিন্তু আমাকে দেবে না। মহিলা একজন বক্তার এসে তালিম করাতে দেন, সুন্দর সুন্দর গান গাইবে, চোখ থেকে পানি বের হবে আর টাকার হাট বাজার শুরু হয়ে যাবে। মনে রাখবেন, এই সমস্ত গান গল্প শুনে ঈমান আমল নষ্ট করা যাবে না। আমল করার জন্য 4টা জিনিস লাগবে: কোরআনের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ইখলাস, এরপরে নিয়াত লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমি বলছিলাম আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, কোথায় আজকে গাছপালাগুলো, কোথায় স্বৈরাচারেরা, কোথায়? কারো কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ এবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিনের অধিপতি, বিচার দিনের একমাত্র মালিক হচ্ছে কে? আমার ভাইরা, রব শব্দের চতুর্থ অর্থ হচ্ছে আইনদাতা হিসেবে রব। চিৎকার করে বলেন তো মুসলমানেরা, আমাদের আইনদাতা কে? জোরে বলেন, মুসলমানদের আইনদাতা কে? আইন দুই প্রকার, মানুষের তৈরি করা আইন আর কোরআন তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা বিগত 53 বছর দেখলাম মানুষের ভাগ্যের পরিবর্তন হলো। 10 তলা বাড়ি 20 তলা হলো। নেতারা, যার আগে একটা মেম্বারের ফোনিক সাইকেল ছিল না, তারা এখন অ্যাপাচি গাড়ি নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? দলের ভাগ্যের পরিবর্তন হলো, নেতার ভাগ্যের পরিবর্তন হলো, কর্মীর ভাগ্যের পরিবর্তন হলো, ভাইয়ের ভাগ্যের পরিবর্তন হলো, নাতির ভাগ্যের পরিবর্তন হলো, বোনের ভাগ্যের পরিবর্তন হলো, সাধারণ আম জনতার পাবলিকের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না। যদি মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করতে হয়, এদেশের মানুষের ভাগ্যে যদি উন্নয়ন করতে হয়, এদেশের যদি সমাজের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইনের বিকল্প নাই আমার ভাইরা। এজন্য আমরা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর আগে তিনি 17 বছর বয়স থেকে 23 বছর দাওয়াত দিয়েছেন। নবী হওয়ার আগে তিনি বলছেন, মদ ছেড়ে দাও, কেউ মদ ছাড়ে নাই। জেনা ছেড়ে দাও, জেনা ছাড়ে নাই। জুয়া ছেড়ে দাও, জুয়া ছাড়ে নাই। ধর্ষণ ছেড়ে দাও, ধর্ষণ ছাড়ে নাই। নবুয়তের আগে 23 বছর। তার কারণ তিনি দাওয়াত দিয়েছেন কি অনুযায়ী? নিজে তৈরি করা মতবাদ দিয়া। নবী হওয়ার পর থেকে আবার 23 বছর, 40 থেকে 63 কত হয়? কথা বলে না কেন ভাইরা? প্রথম 23 বছর দাওয়াত দিলেন, একজন মদখোর মানুষ মদ চাইলো না, একজন মানুষ খারাপ মানুষ ভালো হলো না। পরে 23 বছর দাওয়াত দিলেন কি দিয়া? কথা বলেন না, কি দিয়া দাওয়াত দিয়েছেন? কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে রাসূল ইন্তেকাল করার আগে 1,50,000 জান্নাতি সাহাবী তিনি দুনিয়া থেকে রেখে বিদায় হলেন। আমি আপনাদের কাছে বলতে চাই, বিশ্ব নবীর থেকে ভালো চরিত্রের মানুষ কি পৃথিবীতে আর একটা আসবে? বিশ্ব নবী হওয়ার আগে তার মতো ভালো মানুষ একটাও ছিল না মক্কা আর মদিনায়। সব থেকে ভালো মানুষ হওয়ার পরেও যদি নিজের তৈরি করা মতবাদ দিয়ে একজন মথরকে ভালো করা না যায়, তাহলে আমাদের এই যেই নেতার মুখ থেকে সিগারেটের গন্ধ আসে, যেই নেতার মদ না খেলে রাত কাটে না, যেই নেতা তার ধর্ষণ ছাড়া রাত কাটে না, যেই নেতার মাহফিলের এক চরিত্র আবার যাত্রা প্যান্ডেলে আর এক চরিত্র, এই নেতার দ্বারা মনে হয় সমাজ পরিবর্তন হবে। বিশ্ব নবী নিজের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ পরিবর্তন করতে না পারলে এই সমস্ত সুদখোর, মদখোর, জুয়াখোর, দুর্নীতিবাজ, ধান্দাবাজ নেতাদের মাধ্যমে এই সমাজ ভালো হওয়া সম্ভব নয়। সমাজ ভালো করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? আমি মুসলমানদের বলতে চাই, এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা আমরা চাই। কারা কারা সেই দুইটা হাত আল্লাহকে দেখাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আরে ওলামা যেখানে, তোমার নেতা আমার নেতা,
নারায়ে তাকবীর। ভাইরা আমার বিরক্ত হয়েছেন নাকি? রাত তো অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। কত বাজে দেখেন তো? আচ্ছা ভাইরা একটু খেয়াল করেন, অনেক রাত হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক হবে না। আমরা বলছিলাম রব শব্দের কয়টা অর্থ বলেন তো? সবাই বলেন না? চারটা। এক নম্বর, রব মানে সৃষ্টিকর্তা। দুই নম্বর, রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী। তিন নম্বর, রব শব্দের অর্থ হচ্ছে যিনি মালিক হবেন। চতুর্থ নম্বর, রব শব্দের অর্থ হচ্ছে যিনি আইন দাতা হবেন, যিনি আইন দেবেন, যার আইন চলবে, তিনি হচ্ছেন রব। আমার ভাইরা আপনারা সবাই জানেন এই যে মাহফিলটা, এই তাফসীর মাহফিল আয়োজন করতে এটা খরচ আছে না নাই? কথা বলেন না কেন ভাইরা? অনেক কষ্ট করে আয়োজনটা করা হয়েছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমি এই জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি মেহেরবানি করে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এই তাফসীর মাহফিলটার জন্য অনেকের বাবা মা মারা গেছে, মুক্তব আছে এখানে না? আল্লাহু আকবার, অনেক ভালো জিনিস। আচ্ছা এটা হাত তোলেন তো ভাই, কার কার বাবা মা নাই? একটু হাত তোলেন তো দেখি, যা তার বাবা মা নাই। আল্লাহু আকবার। আচ্ছা হাতগুলো নামান। আমার 1 মিনিট একটু শোনেন ভাই, 1 মিনিট শোনেন। টাকা আমি চাচ্ছি না আপনার কাছে। আপনার বাবা মা মারা গেছেন, আমরা অনেকে 40 করি, 9 দিন কি করি? 40 করার সময় আমরা অনেকেই 40 না 40 বলেন, 40 বলেন আর কি, যাই হোক। আপনি সাপোজ 1 লক্ষ টাকা খরচ করলেন, 1 লক্ষ টাকা খরচ করে আপনি 2000 মানুষকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে লবণ একটু যদি কম হয় বলবে 1 লক্ষ টাকা খরচ করতে পারলো আর 2 কেজি লবণ বেশি কিনতে পারলো না। ঝাল যদি একটু বেশি হয়, মানুষকে যেন মানুষ কম যেন খায়, যেন ঝালটা বেশি দিছে, এগুলো সমালোচনা হবে কি হবে না? সর্বোচ্চ খাবারটা থাকবে পেটের মধ্যে 24 ঘন্টা। হজম শক্তি একটু যদি কম হয় তাহলে থাকবে 72 ঘন্টা। খাবার পেটে যতক্ষণ সব ততক্ষণ। কিন্তু আমি বলি, আমার যে সমস্ত ভাইয়েরা এখানে আছেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, আপনার বাবা মা মারা গেছেন, আপনার বাবা মা ইন্তেকাল করার পরে আপনি এই যে মসজিদ মাদ্রাসা মুক্ত হুজুরকে গিয়ে বলেন, হুজুর আপনাকে 2000 টাকা দিলাম, আপনি মাদ্রাসার জন্য মুক্তবের জন্য ব্যয় করেন। আমি আপনাদের দোয়ায় 6 মাসে আল্লাহ আমাকে কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। হেফজ শেষ করেছি, এরপরে অনার্স মাস্টার শেষ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, একটা মাদ্রাসায় লেকচারার হিসাবে আছি। আল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে গিয়েছেন, আপনাদের সামনে কথা বলছি। আচ্ছা বলেন তো ভাই, আমার দ্বারা অসংখ্য মানুষকে আমি কোরআন শোনাচ্ছি কি শোনাচ্ছি না? বলেন না কেন ভাইরা? আমার থেকে যারা কোরআন শুনছেন, আমার হাত দিয়ে অনেকগুলো হাফেজ তৈরি হয়েছে, ওদের হাত দ্বারা আবার হাফেজ হবে না? কিয়ামত পর্যন্ত একটা সার্কেল চলবে কি চলবে না ভাই বলেন তো? যিনি আমাকে প্রথমে সহযোগিতা করেছেন আমার মাদ্রাসায়, তিনি সওয়াব পাবেন না? আমি বলি যার বাবা মা মারা গেছেন, 40 আমি আপনাকে 40 করা জায়েজ নাই, সত্য কথা যেটা, এগুলো করা জায়েজ নাই। মানুষকে আপনি খাওয়াবেন, 40 মধ্যে খাওয়ার কথা ছিল সব থেকে গরিব মানুষটার, কিন্তু ওই লোকটা শেষে ভাত পায় না। আমরা গোস্ত বেশি দেই কাকে? চেয়ারম্যান সাহেবকে বেশি দেই, মেম্বার সাহেবকে বেশি দেই, ইমাম সাহেবকে বেশি দেয়। কেন আপনি ইমাম সাহেবকে বেশি দেবেন? ইমাম সাহেবকে বাড়িতে খেতে পারে না? খতিব সাহেবকে কেন বেশি দেবেন? ওনাকে খাওয়ার বাড়িতে খাবার নাই? মনে রাখবেন, খতিব সাহেবের থেকে আপনার বাড়ির পাশে এতিমের দোয়াটা আল্লাহ বেশি কবুল করবেন। ইমাম সাহেবের থেকে, খতিব সাহেবের থেকে, মসজিদের ইমামের থেকে সম্মান খাওয়ার জন্য বেশি করা দরকার ওই এতিমটাকে, যে এতিমটা সারা মাসে 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। এই সমস্ত 40 9 দিন কিতে যেই লোকগুলো খাওয়ার দরকার সেই লোকগুলো খেতে পারে না। আমার ভাই আমি বলি, আপনি 2000 টাকা এই সমস্ত মাদ্রাসা মুক্তবে দেন, এখান থেকে হাফেজ তৈরি হবে, একটার পর একটা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন, আমি বেশি চাবো না, 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দাকে আছেন এখানে? আমি দোয়া করে দেবো, তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। আল্লাহর কোন বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন যে
মুক্তবের জন্য, মাদ্রাসার জন্য 500 টাকা 1000 টাকা দিবেন। এমন কেউ কে আছেন, আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা চেয়েছি, বেশি চাই না ভাই, 500 টাকা 1000 টাকা। আল্লাহু আকবার। দেখেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত শ্রদ্ধা শিক্ষক কাজী মাওলানা ফজলুল হক হুজুর 1000 টাকা দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আল্লাহু আকবার। কে আপনি? তরিকুল ভাই, আল্লাহু আকবার। যুবক মানুষ 3000 টাকা দিল। আল্লাহ তাআলা আমার তরিকুল ভাই নির্বাহী পরিচালক গ্রিনল্যান্ড বিজনেস কোঅপারেটিভ সোসাইটি, আল্লাহ আমার ভাই যুবক মানুষ 3000 টাকা দিল কোরআনের জন্য। আমার ভাইটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, তার পরিবার থেকে যারা কবরস্থ হয়েছেন সকলকে জান্নাত দান করো, বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কোরআনের জন্য মুক্তবের